মা যতদিন বেঁচে আছে ততদিন এই সার্ভিসটা আপনারা পাবেন। দেখা যাচ্ছে কোনো একটা কারণে যদি মার বাসায় না যেতে পারি, তখন দেখবেন মা কোনো না কোনোভাবে কারো না কারো হাতে সে ঠিকই তার সন্তানের জন্য খাবার পাঠাবে বা যেটাই হোক কিছু না কিছু করে পাঠিয়ে দিবে। এটা কিন্তু বাবার কাছ থেকে আশা করলেও আপনি পারবেন না। আর বা ছেলেরা কিন্তু এসবের দিকে অত বেশি তাদের থাকে না, তাদের আরও অন্যান্য কাজে তারা ব্যস্ত হয়ে থাকে। কিন্তু মাদের কিন্তু রান্না বান্না শেষ করে কোন সন্তানকে কি খাবার দিবে সেটা কিন্তু মাদের মাথায় ঠিকই থাকে। তো এই যে আম্মু গাছের আম পাঠিয়েছে, তো আমি যেহেতু যেতে পারিনি তো সেজন্য সে পাঠিয়ে দিছে এগুলা, যাতে করে আমি একদম ফ্রেশ কিছু ফলমূল খেতে পারি। এগুলো একদম আমাদের বাগানের, আমাদের গাছের আম, এখানে কোনো ফরমালিন মুক্ত। তো এখানে আরও কি কি পাঠিয়ে দিছে তো দেখতেছি অনেক কিছু, এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মনে হয় যাদের মা বেঁচে আছে তাদের প্রত্যেকের ঘরে ঘরে এইভাবেই কিন্তু বিভিন্ন মারা কিন্তু খাবার পাঠানোর চেষ্টা করে কারো না কারো মাধ্যমে, এটা হয় আসলে। তো আম্মু এই যে মিষ্টি, দই এগুলো সব পাঠাই দিছে আমার জন্য। আমি আমার দাদিকেও দেখেছি, তিনিও এরকমটাই করতেন। তার শরীর যতই অসুস্থ হোক, একদম বয়সের ভারে নুয়ে পড়ুক, তারপরেও তিনি তার সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করে, বা কোনো সন্তানের বাসায় গেলে তার বাসায় থেকে সে যদি কিছু দেয় সেটা আরেক সন্তানকে এসে খাওয়ানোর চেষ্টা করে, এইরকম একটা অবস্থা। অথচ আমরা কিন্তু খাচ্ছি সব কিছু, তারপরেও সে ওই রকমই করতো, যে বলতো যে আপনাকে খেতে দিছে আপনি খান, বলে না তোরা খেলেই হবে, এইরকম একটা মনোভাব ছিল তার। তো এই যে আম্মু খাবারগুলো পাঠিয়ে দিছে, এখানে রান্না করা মাংস আছে, এটা বুটঘাটি, আর এখানেও রান্না করা সব কিছু রান্না করে পাঠিয়ে দিছে, যাতে করে আমি বেশ কিছুদিন রেখে একটু গরম করে যেন খেতে পারি। তো এই যে এখানেও রান্না মাংস আছে, আর এই টিফিন বক্সে মনে হয় আরও কি কি দিয়ে দিছে জানি না। তো যাই হোক, এখন আমি একটু দেখি যে কি কি অবস্থা এগুলা। তো সব কিছু এখন খুলতেছি, আর কি করব, বেশ কয়েকদিন এখন আর রান্না করতে হবে না, এগুলোই গরম করে খেতে পারবো। তো এখানে যে বিভিন্ন ধরনের ছানার মিষ্টিগুলো দেওয়া আছে, প্যারা সন্দেশ, কদম মিষ্টি, এমনিতে সন্দেশ, এগুলো অনেক বেশি মজার। আর এখানে পাঠিয়ে দিছে এটা কাবাবের সব কিছু রেডি করে পাঠিয়ে দিছে, যাতে করে আমি যেন পরবর্তীতে শুধু ভেজে ভেজে খেতে পারি। আর এটা ডিমের চপ, এখানে গরুর ভুঁড়ি দেখতে পাচ্ছি। তো গরুর ভুঁড়ি অনেকে বট বলে, অনেকে জিগরি বলে, আমরা জিগরি বলি অবশ্য। তো এগুলো সব পাঠিয়ে দিছে, আর দই মিষ্টি সব কিছু। তো এই তো এগুলো সব এখন আমি সুন্দর করে গোছায় রাখতেছি। আবারও বলি, মা যতদিন বেঁচে আছে ততদিনই শুধুমাত্র আপনি এই সার্ভিসটুকু পাবেন। একবার চোখ বন্ধ হয়ে গেলে আপনি খেয়ে আছেন কি না খেয়ে সেই খোঁজ নেওয়ার মতো কোনো লোকই পাবেন না। তাই বলি, থাকতে কদর করতে শিখুন, একবার চোখ বন্ধ হলে আর পাবেন না খুঁজে।